আর ঠিক তখনই সুমন খেয়াল করে ওর আশেপাশে খুব কাছেই কিছু যেন একটা বদলে যেতে শুরু করেছে একটু একটু করে। এমন কিছু যা এই মুহূর্তে এখানে থাকাটা একেবারেই স্বাভাবিক নয়। সুমন বুঝতে পারে ওর মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা হিমেল স্রোত নেমে যাচ্ছে। একবার সাহস করে সামনে তাকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। হঠাৎ কোথা থেকে একটা তীব্র যান্তব চিৎকার ওর কানের পর্দা ফাটিয়ে দেয় যেন। দু হাতে কান চেপে মাটিতে লুটিয়ে পড়ে সুমন। ওর মাথার ভেতরে শিরাগুলো যেন দপদপ করে উঠতে থাকে। প্রচন্ড ভয়ে আর আতঙ্কে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে সুমন। সময় স্রোতের সাথে সাথেই আমাদের জীবন থেকে একটু একটু করে মুছে যেতে শুরু করে সবকিছু। ফেলে আসা সময়ে কি হয়েছে সেসব ভুলে আমরা এগিয়ে যেতে চাই ভবিষ্যতের পথে। কিন্তু এসবের মাঝেও যে জিনিসটা কখনো আমাদের পিছু ছাড়ে না, তা হলো অভিশাপ। নীরব দৃষ্টিতে সে শুধু ছায়ার মতো অনুসরণ করে চলে আমাদের, লক্ষ্য রাখে কোনো এক দুর্বল সময়ের। আর তারপর হঠাৎ করে কোনো জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে অতর্কিতে আমাদের চোখের সামনে এসে দাঁড়ায় সেই অভিশাপ। নমস্কার, আজকে অরিস টেলসের উপস্থাপনা লেখিকা ঈশা চক্রবর্তীর কলমে রক্তাক্ত অভিশাপ। আপনাদের সঙ্গে আমি সূত্রধারে অরিত্র।